এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রেসিডেন্টের সার্বক্ষণিক শেয়ার করেছি। উনি আমেরিকা থেকে আমাকে ব্রিফ করেছেন। আমি জানতে চেয়েছি এটা কি বলবো না বলবো, কি কাজটা করব। যারা এইরকম একটা গ্রুপ করেছিল, আমরা শুনেছি যে একটা গ্রুপ করেছিল, কতটুকু সত্য সেটা আইন প্রয়োগকারী সংস্থা জানবে। আদৌ ওই স্ক্রিনশটগুলোকে আসল ছিল না মন্দ ছিল বা নষ্ট ছিল, আইন প্রমাণ চায়। আমি স্বীকারোক্তি দিয়ে যদি বলি যে মার্ডার করেছে, কাজ হবে না, এখানে প্রুফ লাগবে। আবেগী মানুষ এটা অতি উৎসাহে কেউ বলতে পারে যে আমি করেছি, কিন্তু না, এটা আমরা প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত। কারণ এটা তাদের এখতিয়ার না, কোনো শিল্পীর এখতিয়ার না যে গরম পানি মারবে বা রাবার বুলেট মারবে এটা বলে দেওয়া, এটা তাদের দায়িত্ব নয়। শিল্পীর কাজ হলো অভিনয় করা। আমরা জনমানুষের ভালোবাসা কুড়াবো, এই স্বপ্ন নিয়ে এখানে আসা। এবং আমি বারবার বলেছি, আমার মাননীয় প্রেসিডেন্টের অ্যাবসেন্টে বহুবার ইন্ডিয়া বিদ্যম বলেছি যে আমরা কোনোভাবেই রাজনীতির সাথে জড়াবো না। রাজনীতি কেউ করে থাকলে সেটা এফডিসির বাইরে রেখে আসবো। এখানে আমরা একান্তই অরাজনৈতিক একটা সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, অলাভজনক সংগঠন। এখানে কোনোভাবেই আমরা ওই কলঙ্ক দায়িত্ব নিতে চাই না। আর যারা করেছে তাদের বিচার হোক, সেটা আমরাও চাই। এবং বিচার যখন কনভিক্টেড হবে তখন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সমিতি তো পড়তেছিলাম না, এটা মানে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন, এটা আমরা ব্যবস্থা তো নিয়েই রেখেছি। এখন আমরা দেখতে প্রুভ করতে আমরা একটা টিম করেছি যে না, তাই না, এই ব্যাপারে আরো কারা যদি একটু স্পেসিফিক ভাবে জিনিসটা আপনার মুখ থেকে বলুন। না, সেটা হচ্ছে যে যারা আমরা যে সমস্ত যারা সরকারি যে যাদের শিল্পী সমিতির ভাবমূর্ত নষ্ট বা আমাদের শিল্প সংস্কৃতি নষ্ট করার যদি করে কেউ কিছু করে থাকে, আমরা একটা, যেমন আজকে আমাদের সংবিধান যেমন ঠিক হবে, সংবিধানে একটু প্রবলেম আছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি। আর আমরা বলেছি তাহলে দেখেন যে এর মধ্যে কারা কারা কোনো কমপ্লেন পড়ে বা কমপ্লেন করে কিনা, সেটাও আমরা চোখে রাখবো না আমার ভাই, যে সেটাও আমরা দেখবো। যদি কেউ যদি এরকম কোনো কিছু করেই থাকে যেটা দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, শিল্পের জন্য ক্ষতিকর, তার সেই ব্যবস্থা আমরা নিব। শুধু সংসদ হচ্ছে না, শিল্পী সমিতিতে আমাদের সংবিধানটা আছে না, অনেক কিছু আমাদের এমনিতে ওইটার এটার সাথে না, শিল্পী সমিতির অনেক কিছু আছে না, যে হয়তো ওই সময় ঠিক ছিল, এখন ঠিক না। আমরা দেখলাম যে এগুলো অনেকগুলো ক্লজকে আমরা ঠিক করবো আর কি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারটা আমরা একটা টিম করে তাহলে তো আমরা বলতে পারি সংস্কার হচ্ছে শিল্পী সমিতির। না না না, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, শিল্পী সমিতি সংস্কার হচ্ছে না, কথাবার্তা শিল্পী না, শিল্পী সমিতি যে অনুচ্ছেদটা আছে না, যে বিধানটা আছে না, ওর কয়েকটা পয়েন্ট নীতিমালা চেঞ্জ হচ্ছে, নীতিমালা কিছু কিছু বিষয় আমরা করবো। তারা কনভিক্টেড হলে আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি দিই, এটা যে আমাদের সংবিধানে যা আছে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেবো। সর্বোচ্চ শাস্তির বিধান মানে আমাদের সর্বোচ্চ শাস্তির বিধান হচ্ছে যে মানে তার মেম্বারশিপটা অফ করে দেওয়া, মানে তারা তো আসলে শাস্তি দিতে পারে না, আপনাদের সংগঠন মানে আমাদের মেম্বার, এটা তো একটা, এটা আপনারা জানেন তো সোশ্যাল ওয়েলফেয়ারের একটা, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে আমরা একটা সংস্থা, এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং তুলনামূলকভাবে আপনারা জানেন আমাদের সংবিধানে আছে যে অরাজনৈতিক সংগঠন। তো সেই জায়গায় ওই যে আমি বললাম, কার কেউ করলে তো আমরা করতে পারি না, কিন্তু সে যদি রাজনীতি কেউ করতে গিয়ে যদি, আমি আগে বলি, শিল্প এবং শিল্পী সমিতি এবং যদি চলচ্চিত্রের ক্ষতি করে, তাহলে তার যে আমাদের সংবিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এক মিনিট করেছি, তারপরে যে জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। কোনো সময় এরকম একটা আমার ব্যক্তিগত আমি তো খুবই খারাপ ছিলাম অবস্থা, তারপরে আমি সবাই বাচ্চাদের পক্ষে আমরাও বলেছি, স্বাভাবিক কারণে, কারণ সন্তান যখন বড় হয়, সন্তান ডিসির সামনে মানববন্ধন করেছে বিভিন্ন করার জন্য, সেটা ভাইয়া যারা করেছে, যদি তাদের যদি কোনো অভিযোগ পাই, যদি আমি বলি না, যদি অভিযোগ পাই, সেটা সেই অভিযোগ অনুযায়ী অবশ্যই তাদের নামে আমরা ব্যবস্থা নেব যতটুকু আমাদের এটা তো একটা সমিতি, তাই না, আমরা তো আর কোনো আদালত, আমরা সর্বোচ্চ তার মেম্বারশিপটা সাময়িকভাবে বরখাস্ত করতে পারি, দেন ফাইনাল, এছাড়া তো আমরা কিছু না। আমি 6 তারিখে আলী ছবি ডাবিং করব, বিপ্লব চৌধুরী ডাবিং 6 তারিখে, তারপরে আমি 7 তারিখে করব কবি ছবি ডাবিং, এরপরে বরবাদ ছবি আউটডোরে চলে যাব, 2 দেশে শুটিং, নতুন ছেলে মেয়েদের সঙ্গে হৃদয়ের ছবি, বরবাদ ছবি শুটিং করব, এখান থেকে এসে করব আমি যাযাবর তাজু কামরুলের ছবি করব, এরপরে বদলুন খোকনের একটা গান বাকি আছে আগুন ছবি, ওইটা গান করব, এই আর নতুন ছেলে 2টার গল্প শুনছি, খুবই ভালো লাগছে, এটাই বসে আছে ওরা, ওদের কাছ থেকে আমি শুনবো, ওরা আমার 2টা ক্যারেক্টার শুনিয়েছে, যেটা আমার ভালো লাগে সেটা করবো ইনশাআল্লাহ।
আর আমার জন্য দোয়া। আর আমি একটা কথা বলি, আপনারা সবাই আমাদের থেকে, আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্সড এবং আপনারা অনেক সচেতন, আর আপনাদেরকে বলা হয় বিবেক। শিল্পীরা, মানে আমি তো আগেই বলেছি যে মানে বিগত 5 বছরের কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন। তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, আমাদের অনেক জায়গায় যেতেই পারে, যারা নিরপেক্ষ শিল্পী, যারা কোনো পলিটিক্স না করে। তো শিল্পীদের দিকে আপনারা এবং কলাকুশলীর দিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। আর একটা গল্প দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাস্ট জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি, ওটার মধ্যে উঠলো। ওয়েদার ভালো ছিল না, তো তখন নদী পার হচ্ছে, মাঝখানে দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায়, মারাত্মকভাবে আকাশ মেঘলা হয়ে যায়, ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল, তখন ওই জাহাজের মধ্যে উথাল। তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে, যখন সামনে যায় আরও অবস্থা খারাপ, একেবারে মানে বিজলি এখানে চমকাচ্ছে, জাহাজ এভাবে উপর নিচে করতেছে, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তখন বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা তুমি আমার হাতটা ধরো। তখন বাবা বললে, কেন মা, তুমি তো আমার হাত ধরে রেখেছো, আমার আর কি ধরতে হবে? তখন বাচ্চা যে কথাটা বললো, ওইটা আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন। সেটা হচ্ছে, বাচ্চা বললো যে বাবা, আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম, এটা ঠিক, কিন্তু আমি এইটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায়, যত ওয়েদার খারাপ হোক, যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব, কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জিয়ান, নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বো না, এই জন্য তুমি আমার হাতটা ধরো। তো আপনারা আমার গার্জিয়ান, যারা আমাদের গার্জিয়ান আছে, শিল্পীদের অবস্থাটা ওই বাচ্চাটা, যদি আমরা কোনো ভুলভ্রান্তি, আমরা বিপদে পড়েই গেছি, ভুলভ্রান্তি করেও থাকি, তাহলে আমাদের হাতটা ছাড়বেন না, আমাদের গার্জিয়ান আপনারা, আমাদেরকে বিপদে ফেলবেন না। ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা, আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভালোবাসবেন। থ্যাংক ইউ।